হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আরো অ্যানাদার একটি বিয়ে বাড়ি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা একটু লো কোয়ালিটি হতে পারে, তার কারণ হচ্ছে আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেক আরেকটা বিয়ে বাড়ি মাল দিলাম, সেজন্য আজকে যে আর কি বেলা হয়ে গেছে বেশি, হয়তো এই সেট আপটা আপনাদের ভিডিও করতে করতে অনেকটা রাত হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, বাট আমি সম্পূর্ণ ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য, তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন এবং কি এনজয় করবেন আজকের ভিডিওটা। তো আমরা যে বক্সগুলো উঠাইতেছি দেখতে পারতেছেন, এটা হচ্ছে প্রথম বিয়ে বাড়ির বক্স। তো এই বক্সটা আজকে আমরা ফার্স্টে পাঠাইতেছি, আর এখন বিকেল 4টা বাজে। তো এই বক্সটা যখন আসবে, আসার পর তারপরে আমরা আর দুজোড়া বক্স নিয়ে যাবো আরেক বিয়ে বাড়ি। তো আবার তারপরের দিন আছে নৌকা পিকনিকের ভিডিও, তো সেটা ভিডিও আপনারা অবশ্যই পাবেন। তো তার জন্য আপনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন আছেন। তো নিত্য নতুন এরকম আপনারা অনুষ্ঠানের ভিডিও আপনারা অল টাইম আমার চ্যানেলে পাবেন। আপনারা সকলে জানেন, যারা আমার নিয়মিত যারা ভিডিও বা আমার অডিয়েন্স যারা এখন যে আপনারা বক্সগুলো দেখতে পারতেছেন, মূলত এক্স বক্সগুলো হচ্ছে যাবে এখন দ্বিতীয় বিয়ে বাড়ি। তো ওইখানে আমরা 2 পেয়ার বক্স সেট আপ দিব, আর এখন বিকেল 5টা 5:30টার উপরে বেজে গেছে। তো ওইখানে আমরা যাবো, যাওয়ার পর সেট আপটা দিব। তো আমরা এক জোড়া বক্স আপাতত এক ভ্যানের ভিতরে উঠাইছি, আরেক জোড়া বক্সের যে সেট আপ আছে, তো শেয়ারের যে বক্সটা, তো এই বক্সটা আপাতত উঠানো হইতেছে। তো এইখানে আমরা এমপ্লিফায়ার ইউজ করব, 2টা স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ার। আর কি কি অবশ্যই ভিডিওতে থাকতেছে, অবশ্যই ভিডিওটা ওয়াচিং করেন, আপনারা দেখতে পারবেন। তো এই সেটআপগুলো মোটামুটি ভালো লেভেলে আমাদের এদিকে চলতেছে, ঠিক আছে। আর 2 পেয়ার 1 পেয়ার, তারপরে সাপ সহ 2 জোড়া করে এরকম মোটামুটি সেটআপ প্রায় মোটামুটি সপ্তাহে 1-2 বার করে এমনিতে বের হয়। তো কার কিরকম এমনি বিয়ে বাড়ি ভাড়া বা রানিং ভাড়া বেশি আছে, অবভিয়াসলি কমেন্টে জানাইন। আমি আগেই আরেকটা ভিডিওতে বলছিলাম যে কার কেমন ভাড়া আছে, এগুলো যদি ভিডিওতে যদি বলা হয় অনেকটা ইন্টারেস্টিং পাওয়া যায়, বা বোঝা যায় যে কার কত ভাড়া আছে এবং কে কিরকম ভাড়া মারতে পারতেছে, ঠিক আছে। তো তারপরেও এই বক্সটা যতটুকু সম্ভব সার্ভিস এখন আমাদেরকে দিতেছে 5 বছর যাবত। তো মোটামুটি আরো 5 বছর এটাতে যে ভাড়া খাবো এরকম কোনো প্রবলেম আর হবে না, ঠিক আছে। তো মোটামুটি ভালোই কোয়ালিটি ফুল, আপনারা ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। তো আমি আগে যেটা বলছিলাম সেটাই দেখতে পারতেছেন, বক্সগুলা ছাদের উপরে উঠাইতে উঠাইতে আমাদের কি পরিমাণ রাত হয়ে গেছে। তারপর আমি ডবল ফ্ল্যাশের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। তো বইয়ের যে বক্সটা, তো সেই বক্সটা আর চেয়ারের যে বক্সটা, তো এগুলো আমরা ফিটিং দিছি। তো ছাদের উপর আমরা 2 জোড়া বক্স উঠাইছি, 2 বক্সের মুখ 2 দিকে দিছি। এখন যে আপনারা বক্সটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ছাদের যে বাড়ির যে মেন গেট, তো সেই দিকে এই বক্স করে যে দেওয়া হয়েছে। আর এক সেটআপ যে বক্স আছে, তো সেই বক্সটি দেওয়া হয়েছে পিছনের সাইডে। আর পিছনের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আরো এক জোড়া বক্স সেম একই সেটআপে রয়েছে। আর এইগুলা বক্স সেম একই সেটআপে রাখছি আমরা, তার কারণ মাঝখানে থাকলে একটু বেস্ট কোয়ালিটি বেশি হবে, সেই কারণে এই বক্সগুলো আমরা এখানে দিছি। তবে হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, লাস্ট অবশ্যই সাউন্ড টেস্টিং থাকবে। তো আমরা আর কি কি সেটআপ দিছি এখানে আপনাদেরকে দেখাতে থাকি, আপনারা ভিডিওটা ওয়াচিং করেন। আর ভিডিওটা অনেকটা শর্ট হইতেছে, আমি দুঃখিত ভিডিওটা করতে পারি নাই রাত্রি হওয়ার কারণে। তার আগে আমরা দেখি কি কি আমরা এমপ্লিফায়ার সেটআপ দিছি এখানে। তো আমাদের যে 16 চ্যানেলের যে মিক্সার আছে, তো সেই মিক্সারটা আমরা এখানে ইউজ করছি। আর এই মিক্সারটা ভালো কোয়ালিটির, পারফরমেন্সটা অনেক সুন্দর, সেক্ষেত্রে আমরা এই মিক্সারটা ইউজ করছি। আর এই মিক্সারটা বেস্ট কোয়ালিটি, যে ধরে রাখার ক্ষমতাটা একটু বেশি রাখে। সাপের ক্ষেত্রেও আমরা নদীর পিকনিকেও এই যেটা ব্যবহার করে আপনারা দেখছেন। তার সাথে স্ট্যান্ডার্ডের 2টা এমপ্লিফায়ার আপনারা দেখতে পারতেছেন, সেম টু সেম একই, যেগুলো আমি বিয়ে বাড়ির জন্য ইউজ করি। আমার ভিডিও যারা দেখেন তারা সকলে জানেন অনেক সুন্দর এবং কি গুড কোয়ালিটি পারফরমেন্স করে এই এমপ্লিফায়ারগুলো। আর এইখানে আমরা 2টা পাওয়ার গান আনছি, পাওয়ার গান 2টা যে ছাদে আসার যে মেন যে গেটটা আছে, তো এই গেটের সামনে বান্ধা হইতেছে দেখতে পারতেছেন। আর ভিডিওটা একটু আনক্লিয়ার আছে, কারণ এক্সট্রা নয়েজ অ্যাড হয়েছে রাত্রি হওয়ার কারণে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিন। তো এখন থাকবে আমাদের সাউন্ড টেস্টিংটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন।